হাই স্কুল মাঠে আজকে দুয়ারে সরকার বসবে, প্রচন্ড মানুষের চাপ হবে, ভালোভাবে ডিউটি করবে। এই যে বড় বাবু, আপনারা পৌঁছে গেছেন, দেখবেন মানুষজনের ভিড় হবে খুব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা তার জন্য কোনো অসুবিধা না হয়। না না আমরা প্রস্তুত। এই বাবু কেমন আছেন? ওই চলে যাচ্ছে স্যার। তাহলে বলুন, এমন সরকার দেশে এসেছে ছুটির দিনেও ডিউটি করতেছে, তাহলে কি করি বলুন তো? সরকার যেভাবে উন্নয়ন করছে তাতে সামান্য শ্রম দিতে কি এমন এসে যায় বলুন? তা যা বলেছেন, সমাজের উন্নয়ন যখন হচ্ছে তখন একটা পরিশ্রম দিতে অসুবিধা নেই। অবশ্যই। বসুন বসুন। আচ্ছা, আপনারা এইভাবে হট্টগোল করলে কোনো কাজই হবে না। আপনারা লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। হ্যাঁ, এক এক করে আসবেন, এক এক করে কাগজ জমা দেবেন, সমস্যার সমাধান হবে। এই যে এই যে এই যে এই শোনো, এই ঝগড়া করো না, এক এক করে আসবে, সকলকে আমরা কথা দিয়েছি। বসুন বসুন। আমার আগে আমার হয়ে গিয়েছিল রে, ওরে হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? বারো জোড়া লক্ষ্মীর ভাড়া হাত পড়ে গিয়েছে, জোড়া লক্ষ্মীর ভাড়া। না মনে বুড়িটার কাছে চলে যাচ্ছে, না মনে লাউটো ভগবান চোখ দেয় না। এ গয় বুড়ি মাথায় ফুল বেঁধেছে। হ্যাঁ এই গই চোখে দেখতে পাও না? কেন কেন? হ্যাঁ আমাকে চিৎ করে ফেলে দিয়া নাই? হ্যাঁ তুই ফেলে না, কি করে ফেলে দিলাম? মরণ নাই এই যে আপনি লাইনে দাঁড়ান। করে ফেলে দিলে পুরো ভাট্টু গোল করছো তুমি। বেশি মস্তানি করবি। দেখুন আপনি চালাকি পেয়ে গেছো বাবার নামে। এই যে আপনি বড় ডিস্টার্ব করছেন। ও কাকা, এইভাবে যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে আপনাকে তো গুলি করতে বাধ্য হব। কি করবেন? গুলি করে দেবো। ধ্যান করুন, ধ্যান করুন, দেখবেন এখনই গুলি করে দেবো আপনাকে। ধ্যান গুলি করুন। আমরা ফুটে আঙুল বই দিচ্ছি আর মাল বেজে কোন কে? আরে বোকা নাকি? কে? এই যে কে? এই গুলিটা চলে গেলে আপনি এক্ষুনি ভগবানের দুয়ারে চলে যাবেন। এই এ দুয়ারে বাদ দিয়ে ভগবানের দুয়ারে না মনে ফুটে আঙুল ভরে দিয়েছো। কেন কেন? কোন ফুটে আঙুল ভরেছো? এই যে আর মাল বেজে কোন দিকে? ওগো এইটার নাম হচ্ছে পিস্তল। হ্যাঁ। এই ফুটোতে আঙুল ভরলে হ্যাঁ। মানবে না। হ্যাঁ। ওই দেখো এটা পিস্তল, হ্যাঁ। ওর নিচে সুইচ আছে। হ্যাঁ। যদি একবার টিপে দেয় ওখান থেকে গুলি বেরিয়ে এসে একবার তোমার বুকটা ঝাঁঝরা করে দেবে। আরে এই যে বন্দুক আরে নিচে তো সুইচ। ওই নিচেতে নয়, ও লাউটো বন্দুকের নিচে। ও আমি মনে করছি ওইটা বন্দুক ওইটা সুইচ। ও কাকা, তুমি তখন থেকে ঝামেলা করছো, অত ঝামেলা করছো কেন? এই ঝামেলা করবে না, কখন থেকে আমরা লাইন দিয়ে বসে আছি। এই আমরা লাইন দিয়ে যাই। ও কাকা, কে? তোমার লাইন ওই মেয়েটার পিছনে। কোন মেয়েটা? ওই মেয়েটার পিছনে। হ্যাঁ। হ্যাঁ, ওই মেয়েটার পিছনে লাইন। এ সাবিক লাগাও ডান্ডা, লাগাও লাগাও ডান্ডা, ডান্ডা লাগাও। এ শালা বারো বৈদ্য, তুই বললে মেয়েটা পিছনে আর আমি পিছনে যাই দিয়েছি আর মাইকটা আইসে আমাকে, তাহলে লেতি মুন্ডু ছিচ্ছে। এই ভাই, এই কি হচ্ছে কি? ও কাকা, এই যে দুয়ারে দুয়ারে সরকার লোকটা কই? দুয়ারে সরকারের লোক মানে? সরকারটা কই? সরকার কই ওই নয়, সরকার ওকে আমার দরকার। বলছিল আগে এটা হচ্ছে দুয়ারে সরকার হ্যাঁ। আর আমরা সরকারের প্রতিনিধি। ও তোমরা প্রতিদিন মুছতে আসো নাকি? বোঝান বোঝান, কি বুঝবো বোঝান। ব্যাপারটা তা নয়, তবে আমরা সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে এসেছি। আমি কোন পক্ষ?
আরে পক্ষ নয়, আমরা তোমাদের সমস্যার সমাধান করবো। আমি 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 আপনাদের দু পক্ষের মধ্যে নাই। পক্ষ মধ্যে নাই মানে? ওই দুই পক্ষ, আমাদের দুই পক্ষ নয়, আমি হলাম নিরপেক্ষ। ও ঠিক আছে ঠিক আছে, তোমার সমাধান হবে। ও কাকা, তুমি কখন থেকে ঝামেলা করছো? হ্যাঁ, আমাদের পিছনে আছে তোমার ওই দুটো বিটিকে নিয়ে তো ভালোই লাইন দিয়েছো। কোন দুটো বেটি? ওই দুটো তোমার বিটি দুটো ভালোই দেখতে কাকা। শুয়োরের বাচ্চা, তোর বাপের বেটি, শালো চোখে নজর নাই। দেখো এই দুটো আমার বেটি। তাহলে কে? তোমাকে বাঁচা নাকি? হ্যাঁ, আপনার বউর আন্ডার প্যান হবে। চুপ করে দাঁড়িয়ে থাকো। এই দুটো আমার বেটি নয়, এই দুটো আমার শাশুড়ির বেটে। শালা শাশুড়ির বিটি মানে? শাশুড়ি বেটি মানে এই দুটো আমার মাসি, শুয়োরের বাচ্চা। ও তোমার বউ? না, বউ লাই তো কি কাকা, এই, তুমি এই বয়সে এই দুটো ইঞ্জিন টানো, এই দুটো টলি টানো কি করে? হারামজাদা আমার স্বরাজ ইঞ্জিন, এ মহেন্দ্র লাই, এ স্বরাজ, এ মাথা তুলবে না। এই পুক পুক ধুমু ছাড়বে, কুক কুক কোটাই নেবে। কাকা, কাকা, বৌদি, আরে বৌদি ভালো আছো? বৌদি আই লাভ ইউ। আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা, হ্যালো, কাকে কি বলতে জানো না? এই তোর ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। ছেলে দুধ পায় না, ছেলেকে কিভাবে মানুষ করছি তা ঠিক না, ছেলেকে মারছো? ছেলে দুধ পায় না কেন? না, লে আমার দুধই খা, লে। এই শোনো, যাক কোনো ঝামেলা নাই, এবার এক এক করে ডাকবো, আসবে। ও, আমাদের তাড়াতাড়ি দিয়ে দিলে হইতো। বসুন। হবে না, পিছনে আগে- নাই, পিছনে হবে। আপনি বসুন, কেউ বাদ যাবেন না, প্রত্যেকের হয়ে যাবে আপনারা। বসুন বসুন, লাইনে বসুন, আগে- ঝামেলা করলে হবে না। আগে লক্ষ্মী ভাঁট তো কই, আচ্ছা আচ্ছা, ঠিক সময় মতো পেয়ে যাবে। ওইটা দিয়ে দিলেই বাড়ি চলে যেতাম। আচ্ছা আচ্ছা, এই তোমার প্রবলেম বলো। কি নাম? নাং বাবু, কি নাম? নাং বাবু, দাঁড়া, বুঝতে দাও। কি বাবু? নাং বাবু, অনেক বাবু দেখেছি, দারোগা বাবু, উকিল বাবু, জজ বাবু, প্রধান বাবু, এ আবার নাং বাবু। শালা নাম দেখো, নাং বাবু। আরে নাগ বাবু না, লাল বাবু আর খোনা ছেলেটা, ও ওর নাম লাল বাবু। ও খুন্না, খোনা খোনা। দেখি যাবা কোন সময় ওল তুলতে গিয়ে, ওল কিনতে গিয়ে তো বাড়ি কোথায়? খুন্না নিবি মাঙ্গর, কোথা? মাঙ্গর, ওরে শালা চুপ কর। এই মেয়ে ছেলে আর শালা ভাষা দেখবি। আহ, শালা এই 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 ভাই, মারছো কেন? শালা ভাষা দেখো কি বলছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওর ভাষাটা বুঝতে দেন, মানে খুনা আছে তো, খুনা আছে তো। আপনি দারোগা পুলিশ, এই শালা মেয়ে ছেলেদের মুখ খারাপ করছে। আরে না না, ভাষা খারাপ করছেন, আমাদেরকে বুঝতে দেন ব্যাপারটা। কি বলতে চাইছো বলো বলো। আমার নাম হলে নাং বাবু, আচ্ছা, আচ্ছা, বাড়ি কোথায়? মাঙ্গর, আরে মানকর মানকর, বুদবুদ ও, মানকর। বুধ বুধ মানকর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি 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 বুদবুদ নাকি? মুনমুন, শালা বুদবুদ বলছে কি কুটকুটি বলছে। উত্তরায়, ও মশাই, হ্যাঁ, দুয়ারে সরকার ওর ওই কথা পরিষ্কার হবে না? না, ওই কুটকুটটা বন্ধ হবে ওর। না না, ওটা বুদবুদ না বলে কি বলছে বলেন। আসবে, বলুন দাদা বলুন। বলো তোমার সমস্যা কি বলো। আমার সমস্যা 20,000 টাকা লোন লাগবে। লোন? হ্যাঁ গ্রুপের লোন? হ্যাঁ, তো ওটা তো পঞ্চায়েতে যেতে হবে। তো এখানে গেল, এখানে 20,000 টাকা নিয়ে আমি ধনের ব্যবসা করবো। কিসের? ধনে ও লোন নিয়ে ধনের ব্যবসা, তোর না তোর বাবার ধনের ব্যবসা। শালা ধন্য না বলে ধনের ব্যবসা। আমার বাবা নয়, আমার ও তোমার? হ্যাঁ। তোমার ধনের নান হবে না। শালা কোথা দিয়ে? চলো ধন্যে 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 গুঁড়ো, ধন্যে গুঁড়োর ব্যবসা করি। যা,
তা ঠিক আছে, তুমি ব্যবস্থা হবে। হ্যাঁ, তুমি এখানে এখন যাও। তুমি অন্য জায়গায় যাও। তুমি যাও, পঞ্চায়েতে এসব গিয়ে কথা লোক বলো। এখানে হয় না। কই কই দাদা আসুন, দাদা আসুন। ওকে দিতাম না, আমাকে গুদেন। হ্যাঁ দাঁড়ান, লাইভে। দাঁড়ান, আপনি ঝামেলা করবেন সেই না। সাত সকালে রে, দাঁড়ান। এইখানে দাঁড়িয়ে আছি রোদে। হ্যাঁ বলুন। আমার হবে তবে ঢুকবো। ভোরবেলায় নাম উঠতে চলে তো তা আসতে হবে না, না, তোমার সরকারি। তোমার যা প্যাড মোটা মোটা লাগছে মনে সকাল দিন না স্যার, হ্যাঁ বলুন। বলবো, কাঁদি বলুন। না, সোজা করবো লজ্জা লাগছে। তোমার লজ্জা কি আছে বলুন, আপনার কি সমস্যা? বলবো স্যার, হ্যাঁ, বলুন। লজ্জা আমি ডেলিভারি স্যার। তুমি ডেলি ভরো কি করিয়ে? আরে এই বয়সে ডেলি ভরা দরকার কি? আরে, 6 মাস পরে ভরতে পারতাম। দেখুন স্যার, দেখছেন আরে ডেলিভারি বলে বুঝতে পারছো কি বলছে শোনো। আগে ডেলিভারি মানে আমি পুয়াতি। সেটা আবার কি? দেখো, আরে বাচ্চা হবে, বাচ্চা হবে। পেটে বাচ্চা আছে। ও তুমি গাব্বি, তা বলা হচ্ছে না। আমাদের গরুকে বলে যে গরুকে বাচ্চা বউ গাব্বিন। তা আমি কি গরু নাকি? ও তোমার যা চেহারা, তুমি পারি মোষ। এই ভাই এই এইটা আমরা দুয়ারে সরকার বসেছি, এখন এটা অফিস। না না, অফিসে মানুষ ঢুকবে, তো পারি মোষ গাব্বিন চলে। এবার হাত ভোজে খালাস করে দাও। স্যার, আগে আমি আপনার কাছে এসেছি, হ্যাঁ। আমাকে হইয়ে দিন স্যার। তার মানে আমি আর পাচ্ছি না স্যার, 10 মাস উপর হয়ে গেছে, 11 মাসে পড়ে গেছি। হ্যাঁ। আমাকে হইয়ে দিন স্যার। ওই দিন মানে 11 বয়স হয়ে গেলে কোনো বাচ্চাটা আমরা হয়ে দেবো। হ্যাঁ, তা- ওই দরখাস্ত পাচ্ছে নাকি আপনাদের কাছে? এখানে নয়, তা কোথায়? স্বাস্থ্য কেন্দ্রে যান। আমাকে স্বাস্থ্য কেন্দ্রে? না আশা করবে সঙ্গে যোগাযোগ করে, এখানে হবে না। আমার কাছে পাঠিয়ে দেন, দিয়ে আমিও ব্যবস্থা করে দিই। এই তুমি কি করবে? আমার মনে হয় তোমার মাল হ্যাঁ, এই ভাটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে এই না মনে। তুমি এক কাজ করো, বাদুরের মতো ওই পুঙ্গাটা উপর দিয়ে তুলে দিয়ে মুখ, তোমার মুখ দিয়ে বেরোবে মনে হয়। হয়ে যাবে তো। হ্যাঁ, হবে, হবে। ঠিক আছে। শুধু দুবার যান যান, আপনি হসপিটালে দেখা করুন, যান। দুবার পথ ভেজে পোতাবা, আলোলে খানিক পেট্রোল দিয়ে দেবা পুকটিতে, ঠিক আছে। জলন ধরবার বেরিয়ে পালিয়ে। শুনুন স্যার, হ্যাঁ আপনাদের কাছে সুবিধা হবে বলে এসেছি। হ্যাঁ। আপনারা কি করতে আছেন? এই মরণ দশা। এই এখানে হয় না সব। হ্যাঁ তারপর কি আছে এসো। স্যার, হ্যাঁ আমার এই এই ব্যবস্থাটা করে দেন স্যার। কই? এই অবস্থা। আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা করতে এসেছি। বইয়ের লক্ষ্মী বলতে বউ কোথায়? আমার বউ হ্যাঁ? আর বলবেন না স্যার, এই আগের বারে যখন দুয়ারে সরকার বসেছিল তখন আমার বউ এসে লাইন দিয়েছিল দুয়ারে সরকারে। আচ্ছা। যে লাইন দিয়ে সেই দুয়ারে সরকারের বাবু, সেই বাবুর সঙ্গে আমার বউ পালিয়ে গিয়েছে। যা শালা ভাঁড় রোগে গেছে, ষাঁড় রোগে গেছে। ও ষাঁড় রোগের সঙ্গে ভাঁড় ওই দেখি, পালিয়ে কি গেছে। কাগজ আছে দেখি, কি? কাগজটা কি আছে দেখি। এইটা তার মেয়ে, এইটা আমার মেয়ে। শালা সাপটা পালিয়ে গেছে, খোলসটা নিয়ে তৈরি যাবে না। এই তুই কি করবি? তাহলে আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা হবে না? আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা বইয়ের লক্ষ্মী ভান্ডার হতে গেলে তো বউকে নেবে দরকার। না গো। আমার মা মরা ছেলে। ও মেয়েটাকে মেয়েটাতে দেখি, একবার হাঁ করে দেখি দাও তো। একবার হাঁ করে দেখি দাও তো বিটি। বাবারে, খুব খিদে। ওই ছেলের হাঁ, হ্যাঁ এত বড় হাঁ। হ্যাঁ ও মায়ের দুধ খাইতো। হ্যাঁ। বাবরে, তার লাউ কত বড় বটে। ছেলের মুখ হাঁ দেখো। স্যার, হ্যাঁ দেখি। এই আমারটা দেখুন কেন নামে ভুল। আরে আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল। হ্যাঁ, কি লেখা আছে দেখো। আরে ছি 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 ছি। যা, হরিদাস পাল হয়ে গেছে হরিদাস। শালা কম্পিউটার তলাই ভুল করে দিয়েছে তো। তোমাকে কেউ যদি বলো হরিবাদ দিয়ে ওইটা বলো তাহলে কি হবে? শালা আমার নামটা ঠিক করে দেন স্যার। ঠিক আছে সংশোধন করে দিচ্ছি, হরিদাস পালই করে দিচ্ছি। সংশোধন হয়ে যাবে। আপনি সংশোধন। আসুন। আর পালটা করে দিচ্ছে আর ওইটা কেটে দিচ্ছে, বেলের দিয়ে কেটে দেন তাহলে। তারপরে এসো এ? বলো। আমার অভিযোগ আমার স্বামী হ্যাঁ। মদ খেয়ে আমাকে মারধর করে। স্বামীর নাম কি? সুকুমার দাস। কি নাম? সুকুমার দাস। কি দাস? সুকুমার দাস। সুকুমার দাস, হ্যাঁ মাদুরন বাড়ি। হ্যাঁ। শালা দাসে দিকে বিয়ে করে গো। আরে মদ খেয়ে করি কি? হ্যালো সুকুমার দাস, হ্যাঁ
মদ খেয়ে মারে দিনে না রাতে? রাতে। বউটাকে জ্বলিয়ে দেয় রে। ও ছেলে পিলে হয়েছে তোমার? হ্যাঁ। কটা? 10টা। বললে হারি তোমার 20 তলা বটে গো। বাবরে এইটুকু 20 তলা তো 10 বিঘে ভূমি রাইয়ে দিয়ে পারির বটে মাপ। এ দেখ রে মাকি কই মাকি প্রণাম কর। এ 10টা ছেলে দেখ 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 জাত কি জাত দেখ। ওরা খাজুরি গাছের যা বয়স যে এইটুকু গো। বয়স এদিকে হবে মায়ের পেট থেকে বিয়ে দিচ্ছে। হ্যাঁ বোন, তুই বাচ্চা দিতে পারিস না? না গো, আমি বাচ্চা দিতে পারি না। আমার ভাতারের কাছে চলে আসিস। একদিনে বাচ্চা দিয়ে দিবে। তোমার ভাতারে কি সারাশি যন্ত্র খামচি ভাই করে একবারে হ্যান্ডেল। বাবারে বাবারে যন্ত্র বড়। তাহলে সমস্যা কি তোমার? রাস্কেল চড়িয়ে গাল লাল করে দেবো, দিল্লি পাঠিয়ে দেবো এক চড়ে একেবারে। না না ওরা আমার ধপ্পু মাগিটাকে বলছি। দেখ 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 বলছে শোনো, মান সম্মান থাকলো না। এইটুকু মেয়ে বলছে ভাতারের কাছে যাস, তার মানে আমি দুর্বল। এই যে ঠিক এইটা আছে। নিয়ে তুমি তোমার প্রধানের কাছে যাবে কিংবা গ্রামের নেতাদের কাছে যাবে, তাদেরকে অভিযোগ করবে। আর মারামারি হবে না, তোমার স্বামী মারবে না। যাও। হ্যাঁ, যা। আসুন 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 আসুন, বলেন। ও স্যার, হ্যাঁ বলি আমি এসেছি অভিযোগ নিয়ে। আমার অভিযোগ আপনারা শোনেন। কই দেখি। বলছি আমার নাম হচ্ছে শান্তি। দেখেন কি লেখা রয়েছে। আপনার নাম হচ্ছে শান্তি? হ্যাঁ, হ্যাঁ। এই যা তালবস্যর জায়গায় হয়ে গেছে যা তুমি পাকা না কাঁচা? এই ছোড়া কি বলছিস তুই? না না ওই যে কি হয়েছে শান্তি জায়গা খাও। হ্যাঁ, দিয়ে দিয়েছে। তুমি পাকা না কাঁচা? এই ছোড়া, এই তোর কোনটা দরকার? না আমাদের গায়ে মেয়ে গুলো বলো তুই অমুক, হ্যাঁ তুই পাক্কা অমুক। হ্যাঁ, তা তুমি পাক্কা না কাঁচা সেইটা? তোর কোনটা দরকার বল, আমি কাঁচা তো আছি পাকা তো আছি। না না পাক্কা হলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ। ঠিক ও আছে, স্যার, কি হবে? নাম সংশোধন হবে, কোনো ব্যাপার নেই। হয়ে যাবে তো? হ্যাঁ, আপনি যান কাগজপত্র জমা নিয়ে ওর নাম ঠিক সংশোধন আছে, হয়ে আমি যাবে। চললাম। আমাদের ভাতটা কখন দেবেন? আরে বসবেন তো আপনি। আমাদের ভাতটা কখন দেবেন? তারপরে কে আছে? এসো। বলো। এ আবার কি করবে রে বাবা? এ কি করবে? হ্যাঁ বলো। सर मेरा अभी तक कन्याश्री नहीं हुआ है। কন্যাশ্রী? हाँ क्या हुआ? ये क्या बोला हुआ है? हमने क्या बोलता है? तुम क्या बोला है? ओ कन्याश्री नहीं हुआ, यही तो ठीक है। देखो तुम्हारी उम्र हो गई है ना। हाँ। सर के बाल पक गए। सुनो सुनो सर के बाल पक गए ठीक है, लेकिन यहाँ के बाल कैसे पक गए? এইটা জল বাতাস পেয়ে হেজো হয়ে আছে আর এইটা ধাক্কাতে গরম হয়ে পেকে গিয়েছে। अच्छा বস্তা ঘাসে বস্তা ঢাকা দিলে পেকে যায় না, এই বস্তা ঢাকা দিয়ে ঘাস পাক গিয়া। अच्छा मुझे नहीं पता था, मैंने पहली बार देखा है। হ্যাঁ क्या है? यहाँ के बाल पकने मैंने पहली बार ইয়াসে बहुत अच्छा लग रहा है। এ কি বলছে? বলছে এখানকার পেটটা ফিরে দিয়ে দেয়। তা নয়, ও বলছে यहाँ से बाल पक गया হ্যাঁ আর वहाँ पर क्यों नहीं पका है। আচ্ছা মানে এখানে কাঁচা আছে আর এখানে পেকে গেছে, সেই কথাটা বলছে। ও এখানে ইউরিয়া দেয়া হয়েছে, এখানে ইউরিয়া দেয়া হয়, ওই জন্য এটা পাক গিয়া है। ঠিক ठीक আছে। है सर मेरा देखो। ও ठीक है लड़की, आप जाइए, आपका काम हो जाएगा। কন্যাশ্রী অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ গো এই বড় লোকের মেয়ে মনে হচ্ছে এও কন্যা ছেড়ে নেবে। হ্যাঁ তা নেবে না। আমি বাউল শিল্পী, বাউল তা কি চাই এখানে? কাগজ জমা দিতে এসেছি। ও শিল্পী ভাতা। শিল্পী ভাতা, শিল্পীর কাজ যায়। তো বাউল শিল্পী একটা অডিশন দাও, দেখি একটা গান একটা শোনাও। গান গিয়ে স্যার, 16 বয়সী হয়েছি রূপসী,
500 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, কে নিবি আমার পাকা পাকা আম, কে নিবি আমার পাকা পাকা আম। এই যে বাউল গান, হ্যাঁ এই যে বাউল, বাউল এদের মতো এর জন্য আসল বাউলটা পয়সা পেয়েছে না রে। এসবই তো চলছে বাউলে। এটা বাউল। আচ্ছা আপনি বাউল গান জানেন? বাউল গান কাকে বলে শুনুন। শোনান। বলো বাউল বলো দেখে শুনুন। শুনুন শোনো। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, হ্যাঁ দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড বাহ বাহ। করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সেচ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সেচ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড। ও ভোলামত বাহ বাহ। ভঙ্গা ভঙ্গ টাকা ভঙ্গা ভঙ্গ। বাউল না পাক্কা পাক্কা আম। সুন্দর। হবে তো? হ্যাঁ হয়ে যাবে, আপনি যান হবে, কাগজপত্র জমা এটা নিলাম। বাউল তুমি নাও, ওইটা বাউলের গান নয়। তোমাকে শিল্পী ভাতা দেবে, অন্য যাও চলে যাও। তারপরে কি আছে? আমাদের এবার দিয়ে দেন। দাঁড়াও। হায় আল্লাহ, এই যা আল্লাহ গো, আরে কাঁদছো কেন? ও দামাদ গো, ও চাচি, কি হইলো চাচি? গোলাম বেটা, আমি যাচ্ছি। তুমি গোলাম বেটা আমি যাচ্ছি। তুমি চাচ্ছিল? কেন ভাবি বলতে পারছো না? আমার অন্যায় হয়ে গেছে ভাবি। হ্যাঁ, ও ভাবি, ভাবি বলবে। কি ব্যাপার তোমার? আমার স্বামী চেন্নাই কাজে গেছে, হ্যাঁ? এখনো বাড়ি ফিরে নাই আমার স্বামী। কতদিন গিয়েছে? এই তো 2 বছর হতে চললো। চেন্নাই। হ্যাঁ, কি কাজ করে? শাটারিং এ কাজ করে। শাটারিং, হ্যাঁ গজাল মারে। হ্যাঁ, এখানে গজাল মেরে দিয়ে আবার ওইখানে মারতে গিয়েছে। আবার আমার 10টা ছেলে আছে, এখন আবার একটা পেটে আছে আমার। কি চিন্তা আমার গো আল্লাহ। তোমার স্বামী ক বছর গিয়েছে? 2 বছর। আর তোমার পেটে বাচ্চা? হ্যাঁ, তুমি ভালো যাত তো। না না, তোমার স্বামী নাই, তোমার বাচ্চা হচ্ছে কি কইছে? আল্লাহ দিচ্ছে বলেই তো হচ্ছে। ও আল্লাহ জানলা দিয়ে হয়ে দিয়েছে, আর তুমি নিয়ে নিয়েছো। কি করব, আল্লাহ দিচ্ছে আমাকে। ও স্বামী মেসেজ করে পাঠিয়ে দিতেছে। হ্যাঁ, ওটে বাবা, স্যার টানার ব্যবস্থা করে দিন স্যার। তো এখানে কি চাও? আমার স্বামী কানার ব্যবস্থা করে দিন স্যার। আনার ব্যবস্থা এখানে হবে না, করো। দারোগা বাবুকে রিপোর্ট করো। দাদা বাবুকে হ্যাঁ, প্রশাসনের কাছে রিপোর্ট করো। বাবু একটু ব্যবস্থা করে দেন কেন? বারোটার পর রাত 12টার সময় দিও। খবরদার যেও না, 12টা বাজিয়ে দেবে। কেন তোমার হাতে কি সেরি আছে? আচ্ছা, রাত 12টার পর আপনার এই থানা খোলা থাকবে? কাগজগুলো জমা দিয়ে আসতে হবে না রাত 12টার সময়? ও ঠিক আছে। একটা আনে ব্যবস্থা করে দিন স্যার। যান ব্যবস্থা হয়ে যাবে। ও কাকা, এই। তুমি অনেকক্ষণ ধরে ঝামেলা করছো, তোমার কি তার কাটা আছে? হ্যাঁ, না আমার কোঁড়া কাটা আছে। এবার তোমার লাইন। সারা আমার মতো দুটো মাল এই যে আপনি আসুন, আপনি আসুন, আগে পাঠিয়ে দেন। স্বামী কে এবার ডাকছে আমাকে, কি বলবো? মানে ছাগল নয়, কি বলবো তো বলে দাও। এইটুকুনি একটা মেয়ে, তার 10টা বাচ্চা, বাচ্চা মাকি। যা আগে বলগা, কি বলবো? বলো আমার লক্ষ্মী ভাঁড়ের ব্যবস্থাটা কই দেন। বলবো হ্যাঁ, স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে আমার লক্ষ্মী ভান্ডারের ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ নিশ্চয়ই সমাধান হবে, কাগজ জমা দিন দেখি। স্যার দেখে আর কি বলবো? সব কাগজ আছে কিনা আর দেখুন। কি বলবো? হ্যাঁ, সর্বাণী মণ্ডল, এই তো ব্যাংক অ্যাকাউন্ট, স্বামীর নাম, হ্যাঁ, বাবার বংশ পরিচয়, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড সবই ঠিক আছে স্যার। ঠিক আছে। স্বাস্থ্যসাথী, হ্যাঁ। বাস তাহলে বলে বাবার কাগজ জমা নিলাম, লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকে যাবে। হয়ে গেছে গো। হয়ে গেছে। হয়ে গেছে। আহ, 1000 হ্যাঁ। 1000 1000 লয়, আমার ইদুল কাশ।
শিডিউল কাজ কি গো? আমরা আমাদের 1200 পাবো। শিডিউল কাজ নয়, শিডিউল ক্লাস। হ্যাঁ শিডিউল ক্লাস। আর তোর মা তো ফার্স্ট ক্লাস। তোমার হয়ে গেছে? হ্যাঁ। ও গো আমার 1200 টাকা মদের দোকানে বাকি আছে রে। কার? এবার টাকা ঢুংলি হয়েছে। তুমি আবার মদ খাও নাকি? না না আরে বই বই এ গুনুমানি দেখ শর্মানি হয়ে গিয়েছে। তোরটা লাগাইলি ওগো, কি? আমার যেতে ভয় লাগছে কেন? ওই লোকগুলোকে দেখে। ভাই কি বুকে থুতুলে? হ্যাঁ গো, কি কি বলবো? কে ये বলে স্যার অত ধাক্কা ঢুকো দিয়ে হবে। তোর কাগজে গন্ডগোল আছে, ওই কাগজ বাদ দিয়ে এই কাগজ দেখাবে। এই কাগজ কি বলবো? বল স্যার আমাকে আমার ভাতটা করিয়ে দেন। রাম জানে রাম জান। এই যে স্যার, আরে কি হলো? আমার ভাতটা করে দিন তো। আরে আমার ভাতটা, আরে কি আমার ভাতটা। আরে কি করছেন আপনি? আরে ওই হবে নয়, ভাতটা ঘষিয়ে দে, ভাতটা ঘষিয়ে দে, তবে তো কষিয়ে মেজে দেবে। এই যে স্যার, আরে দূরে দাঁড়িয়ে কথা বলুন। আমার ভাতটা। আরে দূরে দাঁড়িয়ে ও স্যার সর্বনাশ। আরে কাগজপত্র দেখি। হ্যাঁ হয়ে গেছে, বললাম না ঘষাতেই কাজ হবে। আজকাল মানুষ সব ওই ঘষাতেই মজে। নাম হচ্ছে গুণমানী মন্ডল। আগে হ্যাঁ স্বামীর নাম নেই কো, আধারে গোলমাল আছে স্যার। আধার কার্ড গোলমাল, আধারে গোলমাল, ভোটার কার্ডের নাম নাই, স্বামীর নাম নেই, আর স্বামীর নামও নেই, রেশন কার্ডেও নেই। এই হ্যাঁ? তোমার স্বামীর নাম দাওনি? আধার কার্ডে স্বামীর নাম নেই? না আরে ভোটার কার্ডেও স্বামীর নাম নেই? স্বামীর নাম কি দরকার? হ্যাঁ। স্বামীর নাম দরকার না, আমি অরিজিনাল স্বামী নামই দেবো। আরে আমার অরিজিনাল কাছে অরিজিনাল স্বামী আছে, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। কি বলছে? বলছে আধার কার্ডে স্বামীর নাম নাই। হ্যাঁ রে। আমি বললাম নেই তো কি আছে? হ্যাঁ। আমার প্রমাণ আছে, আমার অরিজিনাল স্বামী আমি নামিয়ে দেবো। অরিজিনাল অরিজিনাল এই মাল ঢুকিয়ে এলেন। আরে ঢুকিয়ে নেন বললি তো নেওয়া যায় না। না না ওই তো ছবি, আর ছবি নাই, অরিজিনাল নেন। আরে কাগজ কলমে ঠিক নেই, এ করা সম্ভব নয়। এর দ্বারা হবে না, ওই 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 ওকে তোমার নামটা বললি, আরে হবে নামটা না। নেই। কাগজ কলম ভুল আমার স্বামীর নাম আমি জানি। কি আধার কার্ডে যদি না থাকে আমি বলে দিচ্ছি। কি নাম আপনার? আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। তোর বাবার গোবিন্দ, আমার নাম ধন গোবিন্দ, মাঝে আমার ধনে গোবিন্দ লাগে। ও ধন্য হবে না, আমার না। স্বামীর নাম ভরে দিন। না না হবে না, হবে না জান, হ্যাঁ গো, এ সম্ভব না। এই বুড়োটা বলছে হবে না। এই চুল বাবুকে দেখ, চুল বাবু। এই ঝাকুমাকু চুল, একবার চুল কুমার চলে যাই। ওরে যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে, ঠিক বলেছো। তালি টেনে দিলে ওই চুল কুমার তোর কাছে বসিবে। যদি থাকে নসিবে। এই যে স্যার, ওই স্যার বলছে হবে না, পারবো না, আপনি আমাকে ধরে একবার করে দিন তো। হবে না, ভুল সব কাগজ, একবার করে দিন না। হবে না। এই মা খুচখুচ করে দিন। এই এই মা বেশি করে লাগবে না, খুচখুচ। আমি দুর্বল, আমি পারবো না ওইখানে। দারোগা বাবুকে ম্যানেজ কর। হ্যাঁ দাদা দাদা যা। দারোগা বাবু বললে পরে যদি করে দেয়। এই যে স্যার, ওই স্যারগুলো বলছে পারবে না, আপনি একবার একবার করে দিন তো, একবার ধরে করে দিন স্যার, ধরে। যা তোর লক্ষ্মীর ভাঁড় ভর্তি হয়ে গিয়েছে, তোর ভাঁড় ভর্তি হয়ে গিয়েছে। হ্যাঁ গো, আমি বলছি স্যার আপনি ধরে করে দিন। হ্যাঁ স্যার কি করতে মনে করেছে, কি করতে কি করে দিচ্ছিল গো? লক্ষ্মীর ভাঁড় দিতে গিয়ে কি ভাঁড় দিয়ে দিতে দেয়, তোর দ্বারা হবে না, তোর হইল না, তাই না? এবার আমার দান। এই যে এই যে রপ্পি সার, বলো রপ্পি সার, অফিসার কি? অফিসার, অফিসার। আগে কপি সার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো বলো বলো। আগে এই যে আমার কি জব কার্ড, হ্যাঁ জব কার্ড কি হয়েছে অসুবিধা? তখন 15 পাকামো করে করিয়ে দিলেন। হ্যাঁ। 100 দিনের কাজ করেছি, আজ 2 বছর হচ্ছে,
টাকা ঢোকে না, এই টাকা না আলি বাড়ি যাবো না। না না, যাদের কাজের টাকা বাকি ছিল তাদের তো টাকা ঢুকে গেছে। কই ঢুকেছে? হয় আরে আপনি ব্যাংকে যাবেন তো, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট দেখতে হবে তো। কাজ করবো গাবাতে, টাকা দেবে ব্যাংকে। অ্যাকাউন্ট চেক করুন। বেশি মস্তানি কই না। আরে কি বলছেন আপনি? বেশি মস্তানি কই না, টাকা না দিলে যে ভাঁড় ভেঙে। এই শোনো, কেন্দ্র সরকার টাকাটা দেয়নি, কিন্তু আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা সবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। অ্যাকাউন্টে চেক করে যাও। আমি চেক করবো না, টাকা না নিয়ে যাবো না। কি সমস্যা বলুন তো? এইসব মূর্খের দলকে নিয়ে পারা যায়? যাক শুনুন স্যার, আজকের মতো বন্ধ করলে আবার আগামী সপ্তাহে দুয়ারে সরকার বসবে। হ্যাঁ, আবার যে কোনো বাকি আছে সেগুলো করে দেবো। এই চলুন স্যার, ড্রাইভার গাড়ি রেডি রেডি তাহলে করে আমি ফেলেছি। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলি। হ্যাঁ বলুন। সমস্যা প্রতিটি মানুষেরই থাকবে, হ্যাঁ। কিন্তু কাগজপত্র ঠিক না থাকলে কোনো কাজ করা সম্ভব হবে না। না, ঠিক আছে, সংসদের আমরা করে দেবো কাগজপত্র ঠিক। চলুন। দেখো, বড় বউয়ের সব কিছু প্রমাণ তোমার আছে, আর আমার কিছু প্রমাণ নাই তোমার সাথে। আমার তুমি যে আমার স্বামী জানেই না লোকে, কোনো প্রমাণ রাখুনি। ও লাউটা আমার লক্ষ্মী মানে হবে, আমার লক্ষ্মী লাউটা আমার প্রমাণ রাখিনি কিছু না। ও মারে, ও মারে, ও মাগি মেরি ভাই লুকো। ও বাবা রে, ওরে বাবা রে, ওরে আমাকে মেরি ভাই রে। ও মা, ও মারে, ও মারে। বাবারে 1000 টাকা পেয়েছি, আর 1000 টাকা পেয়েছি বলে সেই আনন্দে তাল কিনে এনেছি, সেই তালের মাড়ি ঘষেছি। আমি আজকে গরম গরম ফুলুরি ভাজবো বলে, এই ফুলুরি খাবো গরম গরম। এই মিনসে আবার কালো পাড়া পোঙাটো বার করে শুয়ে আছে। লে লে তাল বড়া খাবি, লে খা। এই মিনিসের পোঙা দেখে আর তাল বড়া খেতে রুচি হবে? এই তাল বড়া ভাজবও না আর খাবও না, এই মিনিসের পোঙাতে লাগিয়ে দিয়ে। ওরে বাবা রে, আমি বাপের ভাই। এই মা দেখো, কাপড় চোপড়ে হেগে ফেলেছে গো মিনিসে। এই জল ছচ করো গা, জল ছচ করো গা। আরে আমি জল ছচ করতে পারবো না, তুই আমার জল ছচ করিয়ে দে রে। না মুনে আমি জল ছচ করে দেবো। জল ছচ হেগে মাকি আমি জল ছচ করবো না, মুনে বুকে পা চাপিয়ে মেরে দেবো। কি বলছো? তোমাকে লেতি লেতি আমি মারবো। মাছি কেন রে? মাছি কেন রে? বেশ করেছি, বেশ। হ্যালো, তুই ভাতারকে অমনি করে লেতি লেতি মারছিস? বেশ করেছি, আমাকে বলছে জল ছুচ করে দিতে, আমার দাই কেঁদেছে। তা ভাতার পায়খানা করেছে, তা জল ছুট করে দিবি না? তোর যদি এত মায়া লাগে তুই জল কর। অন্য সময় বুকের মধ্যে টেনে লিছিস আমার ভাতার আমার স্বামী বলে। আরে জল ছুট করবো কি রে? ওই পায়খানাটা দুই হাতে ধরে চপাং 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 করে খেয়ে লুবো। বলো খালো, খেয়ে দেখা তবে জানবো। এই দেখলো দেখ, এই দেখ, এই যে তুই বলেছিলিস ছুচু করতে, আমি ছুচু করব না। এই পায়খানা এই যে হ্যাঁ গো, আর জন্ম সুরে যাচ্ছিল নাকি? গুচেটে চেটে খেয়ে নিচ্ছে। আরে তুই আমার পায়খানা খেয়ে নিলি? হ্যাঁ গো। বেরো মাগি বেরো। কে বেরোবে? তুই আমাকে লেতি মেলি। বেশ করেছি। আর আমার পায়খানা খাইলো। আমি খাইতে পারবো না। ওগো শোনো, ওগো শোনো, এ তো পাতলা পায়খানা। এই পায়খানা যদি একটু গোটা গোটা হতো না, তাহলে কি করতাম জানো? বয়ামে ভরে আচার করে রেখে দিতাম, আর এক পিস করে বার করে খেতাম। ওরে আমার তুই ও মাগিকে বাড়ি থেকে তাড়িয়েছি, ওকে আমি বাড়িতে জায়গায় দেবো না। বলেছো চলো। আরে বলো না, আমার একমাত্র মেয়ে, আমি কত আদর করে মানুষ করলাম, কিন্তু সেই হারামজাদি আমার কথা শুনলো না, একটা দোষ বেঁকে ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেল। না না না, যে মাটা যে বুড়ো বয়সে ঘরে আছে, একবার খবর নে
না না, স্বামীর সঙ্গে সুখে বাস করছে, কিন্তু মায়ের খবর করছে না। আমার মেয়েটা যখন ঘরে থাকতো, পাড়ার ছোড়ারা এসে ঘুনু ঘুনু খবর নিত, কিন্তু আমার মেয়েও নাই ঘরে, খবর নেবারও লোক নাই। আর সেই বধূ মিনছে একটা ছেলে জন্ম দিয়ে মরে গেছে। বলি ও বধূ হে, আমার কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। আমার ফলে যখন পেকে এলো, হোমালি তখন মারা গেল। ওই আমার গাছের ফল গাছেতে রয়েছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, আমার কমলা লেবু নাম লাগাছে। আরে আরে তোর জামাই আমাকে কি মার মেরেছে রে? জামাই মেরেছে? হ্যাঁ মেরেছে। চ ওই দেখ, তোর জামাই হেগে মাকি রেখেছিল, আচ্ছা। আমাকে বলছে জল চট করে দিতে, আমি পারিনি, বড় বউ চেটে খেয়ে নিল। সেই দেখে তোর জামাই আমাকে কি মার মেরেছে, মা বিচার এ কর। চলো, জামা ওই নামুনে 12 বধূকে আমি দেখব। শোনো, তোমার এই ছোট বউ যদি ঘুরে আসে, ওই বউকে কিন্তু এই ঘরে তুমি ঢুকতে দেবে না। ওকে আমি ডিভোর্স খবরদার, ঢুকতে দেবে না। ওকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। এ 12 বধূ তাইলা ছোরা। এই যে মাল ঢুকে গিয়েছে, এই ঝাড়ের মাছ। এ বৈদ্য নিবংশে, এ হল্লা একটু 12 বৈদ্য, এ ডাকিয়ে ছোরা, তোর এত বড় সাহস! জামাইকে ভাষা দিচ্ছে না। এ ভাষা দেব না, আমার মেয়ের গায়ে হাত। তোমার মেয়ে কি করতে জানো? কি করেছে রে বৈদ্য? আমাকে বুকে লাথি মেরেছে। হাটে বুকে লাথি মেরেছে? আমি পায়খানা করেছি, হ্যাঁ। আমার বড় বউ চেটে খেয়ে দিল। হ্যাঁ? আর আমাকে আমার জল না দিয়ে বুকে লাথি মেরলো। আরে গুনুমানি জামাই বুকে মেরেছে। শুনুন, আপনার মেয়েকে আমি ডিভোর্স দেবো। কেন? আমার বড় বউ পায়খানা খেয়েছে, ও যদি পায়খানা খেয়ে দেখাইতে পারে তাহলে আমি ওকে গ্রহণ করবো। ওরে হ্যাঁ? ওলো তো ঢং করি না, কই খেয়ে দেখা, আমার সামনে খেয়ে দেখা। খেয়ে দেখাবো তো, এই যে এখনো শুকিয়ে আছে, হ্যালো হাতেও লেগে আছে। হ্যালো মাগি, বু খেয়েছিস সুরে জানলে কিলো। ওরে শোন, তোর বড় বউ শর্মানি তুই শুকনো গু খেয়েছে, আমার গুনু মানে আমার মেয়ে তো টাটকা গু খাবে। আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি যাই নাই। আমি তো আপনার সামনে পায়খানা করতে পারবো না। ওরে আমি কাপড় আলাদা করছি, আলাদা নিবো রে। কোন জায়গায় আমি মাথা নত করে বাড়ি যাই নাই, আজকেও বাড়ি যাবো না। আমার 5টা পঞ্চায়েতের নাম আছে। না মনে হাত যে দেখো, পরাত পরাত করে পাঁচ গো। হ্যাঁ বাবা, পেট ভেঙে গেছে। কালকে তারি খাইছিলি নাকি? না তারি খাই না, পুনতে বাড়ি খাইছি বলি। হ্যাঁ গুরু মানে মা এ পাতলা হয়ে গেছে রে মা। হ্যাঁ শোন, ও পারবে না। আমাদের বংশের নাম আছে, কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই। গু খা, মা গু খেতাম, বড় বউ বাচ্চা। যদি একটু শক্ত হাক দো, ডাব করে নিতাম, দিয়ে জল দিয়ে ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম। নাম মনে একবার ছেড়ানি হয়ে গেছে গো। ও মাগি শুধু ফুটানি, ও খেতে পারবে না। চুপ করলো, ঢাকবা জানি গা ঢলের মাগে, তুই চুপ কর। দেখা আমাদের মা বিটির নাম আছে, 5টা পঞ্চায়েতের নাম করে। যারা দাঁড়িয়েছেন বসুন, যারা দাঁড়িয়েছেন বসুন, খুবই শেষ হয়নি, বসুন। পঞ্চায়েতের নাম থাকলে পরে খেয়ে দেখা দেখা। আর নাকটা টেপে ধর মা, নাকটা চিপে ভক্তি করে খা নাকি? নাম মনে আম্মে সাহে গেছে গো, লাল লাল করে। এলে খা, এ মাগে খা। দেখ কেমন পাতলা দেখ। বলো গু খাবার জন্য এই ঘরে ঢুকেছি, তখন মান্না করেছিলাম, ঢুকি না। খা, এই দেখাবো, দেখো তুই আক করছি কেন? তুই তোমার পায়খানা খেলি। আমি পায়খানা খাইনি গো, আমি পায়খানা খাইনি। তুই পায়খানা খাইনি মানে? আমি আসল পায়খানা খাইনি গো, আমি নকল পায়খানা খেয়েছি। যা পায়খানা আমার নকল হয় নাকি? হ্যাঁ গো, হয় হয় বই কি। কি করি? ওই যে লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পেয়েছিলাম, শখ করে একটা তাল কিনেছিলাম, আর সেই তালের মাড়ি ঘষেছিলাম ফুলুরি বানিয়ে খাবো বলে। এসে দেখি
তুমি কালো পরা পোঙাটো বার করে শুয়ে আছো, আমার ঘৃণা লেগে গেল। আর ঘৃণাতে তালের মারি ফুলুরি করব কি তোমার পোঙায় লাগিয়ে দিয়েছি। আর যখন ও বললো যে পায়খানা করেছে খেয়ে এলে, সেই সুযোগে তালের মারিতে চেটে চুটে আচ্ছাই চট্টাম 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 করে মেরে নিলাম একবারে। ও তুমি তাহলে পায়খানা খাও না, তালের মারি খেয়েছো? আর এই মাগি অরিজিনাল গু খেয়েছে। দেখো তোমার বড় বউকে তুমি এত ভালোবাসো, তাহলে দেখ আমাদের ভাতার মারি বংশ আমরা গু খাইতে পারি, তবু মাথা নত করিব না। আমার মেয়ে তোমাকে কত ভালোবাসে, দেখো তোমার টাটকারা পায়খানা খাইলো। সত্যি তুমি গু খাইছো? তোমার বড় বউ দেখো গু খাইলো না। ওগো, ওর থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। দেখছো কে বেশি ভালোবাসে? বাসি না তুই তালের মারি খেলে আর গু খেলো, তুই মাগি বহুত বেশি। শোন, দুজনাই যখন বিয়ে করেছি তাহলে দুটোকেই আমি লুবো, দুটোকেই নিয়ে সংসার করবো। তোরা ঝগড়াঝাটি করেন না। হ্যাঁ বাবা, তোরা ঝগড়াঝাটি করি না, তোরা ভালো থাকলে আমরা মা বাবা ভালো থাকবো। এই গুনুমানি আর জামাইকে গায়ে হাত দিবি না বল দিচ্ছি। আমার বাড়ি যদি যাও ঝাঁটাই করে ঝেঁটে আবার এই ঘরে ভরবো। ওকে মারধর করবো না। ওকে শোনো, তুমি তো সারা জীবন আমার কাছেই থাকবে, আমার কাছেই পড়ে থাকো। বড় বউ তো মাঝে মাঝে মন খারাপ হয়, তাই দেখো গুটা ধুই আসি, ততক্ষণ তোমার বড় বউকে একটু আদর করে নাও। শোনো, রাত্রেবেলা আমার কাছে চলে যাও। শোনো, আমারও হাতে গু লেগে আছে, আমাকেও হাত ধুতে হবে। আর এইখানকার যারা মানে ছেলে ছোকরারা আছে, ওরা এখন একটু গুদুম গুদুম মানে ডান্স ঢিসুম ঢাসুম দেখবে। চলো চলো আমাদের চলো। ওরে গুদুম গাদুম আইলি, আমারও গুদুম গাদুম ধরবে। চ